জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি আজ প্রধান বিচারপতির নেতৃত্বে ফুল বেঞ্চে এই শুনানি হবে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী মোহসিন কবির। মোহসিন কবির, কখন নাগাদ শুরু হবে এই শুনানি, সেখান থেকে কি জানাবেন আমাদের? বলছিলাম, জামাত নেতা এটিএম আজহারের আপিল শুনানি আজকে হবে এবং প্রধান বিচারপতির নেতৃত্বে ফুল বেঞ্চে জামাত এই নেতা শুনানি এটিএম হবে। আজহারের যে আজকে আপিল শুনানি, সেই আপিল শুনানি কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং হাইকোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে যে ফুল কোর্ট বেঞ্চ, সেই ফুল কোর্ট বেঞ্চে আজকে এই শুনানি হবে। জানেন যে গত মঙ্গলবার অর্থাৎ গত পরশুদিন এটি শুনানি হয়েছিল এবং সেই শুনানিতে প্রায় বলা যায় যে শুনানির প্রায় 90% সম্পন্ন হয়েছিল। তখন আসামি পক্ষের যারা আইনজীবী ছিলেন তারা সেখানে কথা বলেছেন, তাদের পক্ষে যুক্তি তুলে ধরেছেন। এবং সেই শুনানির পরবর্তী যে আজকে যে তারিখ দেওয়া হয়েছিল বৃহস্পতিবার, কিছুক্ষণের মধ্যে সেই শুনানি শুরু হবে। এবং জানেন যে 2014 সালে এটিএম আজহারকে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলা, সেই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং 2019 সালে তার যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে যে আপিল করা হয়েছিল, সেটি তখন হাইকোর্টের থেকে সেটি বাতিল করে তার যে মৃত্যুদণ্ড সেটি কিন্তু তখন বহাল রাখা হয়েছিল। এবং সেই যে হাইকোর্টের যে সেই আদেশের বিরুদ্ধেই মূলত জামাতের পক্ষ থেকে এই আপিল করা হয়েছে। এবং যেটি বলছিলাম যে কিছুক্ষণের মধ্যে আপিলের শুনানি শুরু হবে, তখন আসলে জানা যাবে যে আজকে হয়তো আপিল শেষ হবে, তবে আজকে রায় আসবে কিনা সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না। আরেকটি বিষয় রয়েছে হাইকোর্টে আলোচিত বিষয়, যে জানেন যে রমনা বটমূলে যে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা, ছায়ানটের অনুষ্ঠানে যে বোমা হামলা হয়েছিল, সেই বোমা হামলার মামলায় আজকে যে ডেথ রেফারেন্সের যে শুনানি, সেটিও কিন্তু রয়েছে। এবং আজকে সেই শুনানি শেষ হবে কিনা সেটিও আসলে কিন্তু নিশ্চিত নয়। এর আগেও একদিন শুনানি হয়েছে। সব কিছু আসলে নির্ভর করছে যে শুনানির শেষে আসলে আজকে রায় দিবে কিনা কিংবা পরবর্তী তারিখ দিবে কিনা, সেটি একটু পরে জানা যাবে।